إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحب السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন আলোচনা করা হয়েছিল যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দুইজন ব্যক্তি জেলখানায় প্রবেশ করল। জেলখানায় যাওয়ার পরে তারা স্বপ্নে দেখেছিল হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সেই স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়ার জন্য তারা বলেছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়ার আগে তার নিজের ভিতরে কিছু যোগ্যতা, নিজের ভিতরের কিছু গুণের কথা তাদের কাছে বলা শুরু করলেন, বলতে লাগলেন।
এরপরে যে স্বপ্নের ব্যাখ্যা উনি বললেন। তো নিজের ভিতরে যেই গুণের কথা উনি বললেন, এটা বললেন কি জন্য? এক নম্বর কথা হচ্ছে যে ওই সমাজে ওই সময়ে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে এইটাই হচ্ছে একটা উত্তম সময় তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। সুতরাং এই সময়টাকে বিশেষ গনিমত হিসাবে বেছে নিয়ে তাদেরকে তাদের ওই যে ধর্ম, ওই ধর্মের অসারতা প্রমাণ করার জন্য তিনি তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এবং দাওয়াত দিয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার পরে এরপরে উনি স্বপ্নের ব্যাখ্যা বললেন। এই দাওয়াত দেওয়ার সময় উনি নিজের পক্ষ থেকে নিজের কিছু গুণের কথা ওদের সামনে তুলে ধরলেন। তার ভিতরের একটা হচ্ছে যে আমি যেই রকম স্বপ্নের ব্যাখ্যা জানি, স্বপ্নের ব্যাখ্যা করতে পারি, ঠিক তদরূপভাবে আমাকে আল্লাহ তাআলা এই জ্ঞানও দিয়েছেন যে তোমাদের কাছে কি খাবার আসবে, কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এটাও আমি বলে দিতে পারি। এ কথা তাদের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন। এটা বলার দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যে তাদের ভিতরে নিজের গ্রহণযোগ্যতাকে তাদের ভিতরে বেশি করে সৃষ্টি করা, অর্থাৎ তারা যাতে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথায় আশ্বস্ত হয়। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম যেইভাবে তাদের এই খানার কথা বলে দিয়েছিলেন, তারাও ঠিক সেইভাবেই তাদের খানার যে রহস্য বলে দিয়েছিলেন, সেই রহস্য তারা সেইভাবে পেয়েছিল। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যখন বলেছিলেন যে তোমাদের অমুক সময়ে অমুক স্থান থেকে এই ধরনের খাবার আসবে, তারা দেখেছিল যে ইউসুফ যেইভাবে বলেছে সেইভাবেই খাবার এসেছে। তখন তারা মনে করেছিল যে হয়তো ইউসুফ কোনো জ্যোতিষী হবে বা কোনো জাদুকর এই ধরনের হতে পারে। তখন এদের এই সন্দেহ দূর করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের কথা বলতেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এইটা হচ্ছে আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আমি কোনো জ্যোতিষী না, আমি কোনো জাদুকরও না, আমি কোনো কাহেনও না, আমি কোনো গণকও না। এইটা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, তাই আমি এইটে বলতে পারি। আর আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন কেন? ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আমি ওই জাতির ধর্মকে ত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, এবং তারা আখিরাতের প্রতিও বিশ্বাস স্থাপন করে না। ওয়াত্তাবা'তু মিল্লাতি আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, এবং আমি অনুসরণ করেছি আমার পিতা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের যে ধর্ম আছে, এই ধর্মের অনুসরণ আমি করেছি। ওয়ামা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আর আমাদের জন্য এইটা মোটেও উচিত না যে আমরা আল্লাহর সঙ্গে শরিক করি। আমরা আল্লাহর সঙ্গে শরিক করি, এইটা আমাদের জন্য মোটেও সমীচীন না। যালিকা মিন ফাজলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন, এইটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আমাদের উপর এবং লোকেদের উপর, কিন্তু অধিকাংশ লোকেরা এর শুকরগুজার না, এর শুকরিয়া আদায় করে না। এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলতেছে, ইয়া সাহিবাই সিজন, হে আমার জেলখানার দুই বন্ধু, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যে তোমরা যে বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা করতেছো, এই বিভিন্ন ধরনের রব, বিভিন্ন ধরনের উপাস্য, এইটাকে উত্তম নাকি পরাক্রমশালী আল্লাহ তাআলা উত্তম? ওয়ামা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ ইল্লা আসমাউন সাম্মাইতুহা আনতুম ওয়া আবাউকুম মা আনসালাল্লাহু বিহা মিন সুলতান
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, তোমরা যেই সমস্ত মাবুদ, তোমরা যেই সমস্ত রবের পূজা করতেছো, এইগুলো কিছুই নয়, এগুলো শুধুমাত্র তোমরা কিছু নামকে নির্ধারণ করে রাখছো। এইটে বৃষ্টির দেবতা, এইটে খাবারের দেবতা, এইটে শত্রুর থেকে শত্রুর মোকাবেলা করার দেবতা, এইগুলো তোমরা শুধুমাত্র নিজেরা নিজেদের পক্ষ থেকে নাম নির্ধারণ করে রাখছো। এইটে তাই ছাড়া আর কিছুই নয়। এইটা কখনোই মাবুদ হতে পারে না, তার কারণ এগুলোকে তোমরা নিজেরা নিজেদের হাত দিয়েই তৈরি করেছো। মাটি দিয়ে, পাথর দিয়ে, কাঠ দিয়ে এইগুলোকে তোমরা নিজেরাই বানায়েছো। সুতরাং এইগুলো কখনো রব হতে পারে না। এই রবগুলো, যেইগুলো নামগুলো তোমরা নির্ধারণ করেছো, এইটা শুধুমাত্র তোমরা নিজেদের পক্ষ থেকেই এই নামগুলো নির্ধারণ করেছো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এর কোনো প্রমাণ তোমাদের কাছে নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র কর্তৃত্ব আল্লাহর, নেতৃত্ব আল্লাহর, সমস্ত ক্ষমতা আল্লাহর। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা হুকুম করেছেন একমাত্র তারই ইবাদত করতে হবে, অন্য কারোর ইবাদত করা যাবে না। এইটা আল্লাহ তাআলা হুকুম করেছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম, আর এইটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন, এইটাই হচ্ছে একমাত্র প্রতিষ্ঠিত ধর্ম। অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এইখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম এইভাবে এই লোকেদেরকে দাওয়াত দিলেন। ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বোঝাতে চেয়েছেন, যেই কথাটা হচ্ছে যে আমি তোমাদেরকে যেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারি, বা আমি তোমাদের কাছে যেই খাবার আসে, এই খাবার কিভাবে আসে এর যে তথ্য আমি এইগুলো বলে দিতে পারি, এইটা আমার বিশেষ একটা গুণ, এইটা আমার বিশেষ একটা রহস্য। এইটা কিন্তু আমার নিজের পক্ষ থেকে বা আমার নিজের কৃতিত্ব বা বাহাদুরির কোনো কিছুই নাই। এইটা কি জন্য? এইটা আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আর আমার আল্লাহ আমাকে কেন শিক্ষা দিয়েছেন? যে আমি, তোমরা যেই সমস্ত দেবদেবীর পূজা করো, এই পূজা আমি করি না। আমি আমার বাপ দাদার যে ধর্ম আছে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আমি সেই ধর্মের অনুসারী। সুতরাং এর থেকে বোঝা যায় যে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা তাদের ভিতরে বিশেষ যোগ্যতা দান করেন। যারা আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ যোগ্যতা দান করেন। আর যারা আল্লাহর ইবাদত করে না, বরঞ্চ আল্লাহর নাফরমানি করে, তাদের ভিতরের যে যোগ্যতা আছে, এই যোগ্যতাটাও আস্তে আস্তে থাকে না, এই যোগ্যতাটাও আস্তে আস্তে শেষ হয়ে যায়। এই রকম বহুত ঘটনা আছে, বহুত ইতিহাস আছে। হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই আমাদের বিশিষ্ট ইমাম, বড় ইমাম। এই সময়ে যুগের, ওই সময়ে যিনি খলিফা ছিলেন, খলিফা মানসুর হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বারবার কাযীউল কুযাত অর্থাৎ সুপ্রিম কোর্টের দায়িত্ব নেওয়ার জন্য বারবার পীড়াপিড়ি করেছে। যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বারবার পীড়াপিড়ি করেছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সেইটা গ্রহণ করেন নাই। কোনোভাবেই তিনি গ্রহণ করতে চান নাই এবং গ্রহণ করেনও নাই। শেষমেশ মানসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে তার দরবারে ডেকে নিল। সমস্ত সভাসদ বর্গের সামনে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে প্রস্তাব করল যে আপনার এই দায়িত্ব নিতে হবে। কাযীউল কুযাত অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব আপনার এইটাকে গ্রহণ করতে হবে। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মনসুরের সামনে একটা কথা বলল যে আমি এই বিষয়ে অযোগ্য, আমার এই বিষয়ে কোনো যোগ্যতা নেই। তখন খলিফা মানসুর বলল যে আপনি মিথ্যা কথা বলতেছেন,
যখন খলিফা মানসুর এ কথা বলছে যে আপনি মিথ্যা কথা বলতেছেন, তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মানসুরকে বললেন, আপনি যেই কথা বলতেছেন যে আমি মিথ্যা কথা বলতেছি, তাহলে আমি একজন মিথ্যুক, আমি একজন মিথ্যাবাদী। আপনার দৃষ্টিতে আমি একজন মিথ্যাবাদী। সুতরাং একজন মিথ্যাবাদীকে আপনি কিভাবে এই বড় একটা পোস্ট, সরকারের উচ্চ পর্যায়ের যেই পোস্ট, কাজিউল কুজাতের দায়িত্ব, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব, একজন মিথ্যাবাদীকে আপনি কিভাবে দিবেন? এটা তো হবে না। একজন মিথ্যাবাদী সুপ্রিম কোর্টের দায়িত্ব সে কিভাবে নেবে? সুতরাং একজন মিথ্যাবাদীকে সুপ্রিম কোর্টের দায়িত্ব দেওয়া যায় না। আর আপনি যদি বলেন যে আমার ভিতরে আমি সত্যবাদী, আপনার দৃষ্টিতে আমি যদি সত্যবাদী হই, তাহলে আমি তো বলতেছি যে আমি এই বিষয়ের উপযুক্ত না। তাহলে আমি যদি সত্যবাদী হই, তাহলে আমি বলতেছি আমি এই বিষয়ের উপযুক্ত না। সুতরাং একজন অনুপযুক্ত ব্যক্তিকে আপনি কিভাবে এই সুপ্রিম কোর্টের দায়িত্ব দিতে পারেন? তখন খলিফা মানসুরের আর কোনো কথা বলার আর কোনো সুযোগ থাকলো না। খলিফার আর কোনো সুযোগ থাকলো না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে তখন খলিফা মানসুর বলেছিল, তোমার এলেমের কারণে তুমি আজকে আমার থেকে এই পরিত্রাণ পেয়ে গেলে, অর্থাৎ তুমি আমার থেকে ছুটকারা পেয়ে গেলে, আমার থেকে নাজাত পেয়ে গেলে। কিন্তু তারপরও এই খলিফা মানসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে এরপরে পরবর্তীতে জেলের ভিতরে রাখছিল, এবং সেইখানেই হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই জেলের ভিতরে থেকেই উনি ইন্তেকাল করেছিলেন। তো যে কথা বলতেছিলাম, যে যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর বান্দা হয়, আল্লাহ তাদেরকে বিশেষ গুণ দান করেন। এমন কিছু বিশেষ গুণ দান করেন, যেই গুণ, যেই বৈশিষ্ট্য অন্য কোনো কারোর ভিতরে থাকে না। এই যে হঠাৎ করে যেই জ্ঞান তাদের মাথায় চলে আসে, এইটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়। তাছাড়া এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যায় না। একবার দারুল উলুম দেওবান মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার বেশ কিছুদিন পরে এক ইংরেজ বসে আছে। যখন এক ইংরেজ বসে আছে, তার সামনে দিয়ে দারুল উলুম দেওবানদের একজন ছাত্র সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। দূরের থেকে ওই ছাত্রকে দেখার পরে ওই ইংরেজ এইবার মনে করছে যে এই ছাত্রকে এইবার কিছু জিজ্ঞেস করা, আমি কিছু জিজ্ঞেস করব, কিছু প্রশ্ন করব। অর্থাৎ সে চাচ্ছিল এই ছাত্রকে অপমান করার জন্য সে কিছু প্রশ্ন করবে। তখন যখন ওর কাছে আসছে, কাছে আসার পরে ওই ছাত্রটাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে বলতেছে যে তুমি কোথায় পড়ো, কি করো? তখন বলতেছে আমি দারুল উলুম দেওবান্দ মাদ্রাসায় পড়াশুনো করি। তখন বলতেছে আচ্ছা, তোমাদের ওইখানে তো এই জ্ঞান বিজ্ঞান সম্পর্কিত কোনো কিছুই পড়ানো হয় না? তখন বলতেছে যে না, আমরা কোরআন হাদিস নিয়েই পড়াশুনো করি, আমাদেরকে শুধুমাত্র কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। তখন উনি অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে ওই ছাত্রর কাছে জিজ্ঞেস করতেছে, তোমরা কি করে চলবা, কি করে তোমাদের চলা সম্ভব হবে? আচ্ছা, তুমি কি বলতে পারো, পাশে একটা পুকুর ছিল, বলতে পারো যে এই পুকুরের ভিতরে কত বালতি পানি আছে? তখন দারুল উলুম দেওবান্দের ওই ছাত্র তখন বলল যে যেহেতু আপনি বালতির পরিমাণ আমাকে বলেন নাই, বালতিতে কত লিটার পানি ধরবে এতটুকু আমাকে বলেন নাই, আপনি বলেছেন কত বালতি পানি আছে। তা আপনার ওই বালতিটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 বালতি পানি আছে, আর যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 বালতি পানি আছে, আর যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 বালতি পানি আছে। এইভাবে বলা শুরু করার পরে উনি বললেন যে থাক, তুমি যাও, তুমি চলে যাও, তোমার কাছে আর আমার প্রশ্ন করার দরকার নেই। এই রকমভাবে দেখা গেছে যে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মতন চলে, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ যোগ্যতা দান করেন। শুধু বিশেষ যোগ্যতা না, তাদের জীবনের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। তাদের আয় রোজগার, তাদের উপার্জনের ভিতরে আল্লাহ তাআলা বিশেষ বরকত দান করেন। এই জন্য দেখা যায় যে সামান্য পরিমাণ ইনকাম করতেছে, এর ভিতর দিয়ে তাদের সংসার সুন্দরভাবে চলে যাচ্ছে।
আবার যারা আল্লাহর নাফরমানি করে হাজার হাজার টাকা ইনকাম করতেছে কিন্তু তাদের সংসার চলে না। একবার একজন ব্যক্তি এক আল্লাহওয়ালা ব্যক্তির কাছে, ওনার বাড়ি আমাদের এই বাংলাদেশে, তার কাছে একজন জিজ্ঞেস করতেছে, আপনি যেই টাকা পয়সা পান, আপনার যে ইনকাম, তাতে আপনার সংসার কিভাবে চলে? আমি এত টাকা বেতন পাই কিন্তু তারপরও আমার সংসার চলে না, এই ব্যাপার তো আমার বুঝি আসে না। তখন উনি ওনার কাছে জিজ্ঞেস করতেছে, আপনি কোথায় থাকেন, কি করেন? তখন বলতেছে, আমি অমুক স্থানে থাকি, আমি অমুক জায়গায় থাকি, অমুক চাকরি করি। আমি সেই সময়ের কথা বলতেছে, 10-12 বছর আগের কথা, সেই সময়ের কথা বলতেছে, আমি 30,000 টাকা বেতন পাই। তখন হুজুর বলতেছে যে আমার বুঝতে বাকি নাই, আপনার যে সংসার এত বেতন পেয়ে সংসার চলে না কেন, আর আমার সংসার ভালোভাবে চলে কেন, এইটা আমার বুঝতে বিন্দুমাত্র বাকি নাই, আমি সম্পূর্ণ বুঝে ফেলেছি। তখন হুজুর বলতেছে, কিভাবে বুঝলেন? তখন হুজুর বলতেছে, দেখেন, আপনি যেই পরিবেশে থাকেন ওই পরিবেশে আপনি নামাজ আদায় করার সুযোগ পান না, আপনি নামাজ ঠিক মতন আদায় করতে পারেন না। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে, এই 5 ওয়াক্ত নামাজকে আপনি ঠিক মতন আদায় করতে পারেন না। কিন্তু আমি যেই পরিবেশে থাকি, আমি যেইখানে অবস্থান করি, এই স্থানে 5 ওয়াক্ত নামাজ তরক করা তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজের জামাত তরক করারও সুযোগ নাই। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তর জামাতও তরক করার সুযোগ নাই। সুতরাং আমি জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে ঠিক মতনভাবে আমি আদায় করি, আর আপনি 1 ওয়াক্ত নামাজও ঠিক মতন আদায় করতে পারেন না। সুতরাং আল্লাহ তাআলা আমাকে এই বরকত দেন যেই বরকত আপনাকে দেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। তার 1 নাম্বার পুরস্কার যেইটা দুনিয়াতে দিবে, তার রেজেকের কোনো অভাব থাকবে না। এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং আপনার যে এত টাকা বেতন পেয়েও আপনার সংসার চলে না, এইটা আমার আর বুঝতে বাকি নাই। সুতরাং যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে কাটায় দেয়, আল্লাহ তাআলা তাদের জীবনের ভিতরে বরকত দান করেন, তাদের জীবনের ভিতরে বরকত দান করেন। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম এই পর্যন্ত বলার পরে এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা শুরু করছেন। ওদেরকে এই পর্যন্ত বলার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এইবার স্বপ্নের ব্যাখ্যা শুরু করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ইয়া সাহিবাই সিজন আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখার ফায়ুসলাবু ফাতাকুলু তায়রু মিন রাসিহি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ইয়া সাহিবাই সিজন, সর্বপ্রথম হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্বোধন ইয়া সাহিবাই সিজন আগেও গিয়েছে। আগেও হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জেলখানার 2জন ব্যক্তিকে এমনভাবে সম্বোধন করেছেন, অর্থাৎ এই 2 ব্যক্তিকে অত্যন্ত স্নেহের সাথে, দয়ার সাথে তাদেরকে সম্বোধন করছেন, সম্মানের সাথে তাদেরকে সম্বোধন করছেন, ইয়া সাহিবাই সিজন, হে আমার জেলখানার 2 বন্ধু। এটা হচ্ছে উত্তম চরিত্রের নমুনা, মহৎ চরিত্রের নমুনা। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে মহৎ চরিত্রের অধিকারী করে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। চরিত্র, আখলাক 3 প্রকার, আখলাক 4 প্রকার। চরিত্র বা আখলাক, বাংলায় বলে চরিত্র, আরবিতে বলে আখলাক। আখলাক এইটা খুলুকুন, খুলুক শব্দের অর্থ হচ্ছে চরিত্র, এর বহুবচন হচ্ছে আখলাক। এই খুলুক এইটা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে খুলুকুন সু, অর্থাৎ অসৎ চরিত্র। অসৎ চরিত্র কাকে বলে? যেই ব্যক্তি অন্যের উপরে জুলুম করে, এই ব্যক্তির যেই চরিত্র, এইটা হচ্ছে অসৎ চরিত্র। অর্থাৎ অন্যের প্রতি জুলুম করা, এইটা হচ্ছে অসৎ চরিত্রের আলামত, অসৎ চরিত্রের চিহ্ন। চাই সে জুলুম আল্লাহর প্রতি হোক
চাই সে জুলুম রসুলের প্রতি হোক, চাই সে জুলুম অন্যান্য মাখলুকের প্রতি হোক, চাই সে জুলুম অন্য কোনো ব্যক্তির প্রতি হোক, যেই ব্যক্তি জুলুম করে সে অসৎ চরিত্রের অধিকারী, সে সৎ চরিত্রের অধিকারী না। তা জুলুমের ভিতরে সব থেকে শ্রেষ্ঠতম, সব থেকে বড় জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শরিক এইটা হচ্ছে বড় জুলুম। সুতরাং যারা আল্লাহর সাথে শরিক করে তারা যতই বড় ভালো হোক না কেন আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সে কখনো সৎ চরিত্রের অধিকারী না, আল্লাহর দৃষ্টিতে সে অসৎ চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলাই বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই যারা শরিক করে, অবশ্যই শিরক এইটে বড় উচ্চ পর্যায়ের জুলুম, উচ্চ পর্যায়ের জুলুম। এরপর এইটা হচ্ছে অসৎ চরিত্র যাদের, তাদের আলামত হচ্ছে অন্যের উপরে জুলুম করা। এরপর আছে খুলুকুল হাসান, 2 নাম্বার খুলুকুল হাসান অর্থাৎ সৎ চরিত্র। সৎ চরিত্র কাদের? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তি তার হাত এবং জিহ্বা হতে অপর মুসলমান নিরাপদ থাকে, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত চরিত্রের অধিকারী, এই ব্যক্তি হচ্ছে মুসলমান। তাহলে যেই ব্যক্তি অন্য কারোর প্রতি বিন্দুমাত্র জুলুম করে না, এই চরিত্র হচ্ছে সৎ চরিত্র। এইটাকে বলা হয়েছে খুলুকুল হাসান অর্থাৎ সৎ চরিত্র। সে কারোর উপরে জুলুম করে না, তার উপরে সে অন্য কেউ যদি তার কাছে পাওনা থাকে, অন্য কারোর যদি তার কাছে পাওনা থাকে, যেই পরিমাণ সে পাবে সেই পরিমাণ তার কাছ থেকে আদায় করে নেয়, বেশি পরিমাণ আদায় করে না। হয়তো 10 টাকা পাবে, সে 10 টাকাই আদায় করে নেয়, কিন্তু এই জায়গায় 11 টাকা আদায় করে না, কোনোভাবে কারোর উপরে জুলুম করে না। এইটাই হচ্ছে সৎ চরিত্র, এইটাকে বলা হয়েছে সৎ চরিত্র। তাহলে এইটা হচ্ছে সৎ চরিত্র। 2 নম্বর হচ্ছে আল খুলুকুল কারিম অর্থাৎ উত্তম চরিত্র। একটা হচ্ছে অসৎ চরিত্র, আর একটা হচ্ছে সৎ চরিত্র, আর একটা হচ্ছে কি উত্তম চরিত্র। উত্তম চরিত্রের অধিকারী কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে উকবাহ নামে একজন সাহাবী, এই সাহাবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইয়া উকবাতা, হে উকবা, সিলমান কতাআক, তুমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখো যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখে না। যেই ব্যক্তি তোমার সম্পর্ক ছিন্ন করলো, ওই ব্যক্তির সাথে তুমি সম্পর্ক রাখো। ওয়াতি মান হারামাক, যেই ব্যক্তি তোমাকে বঞ্চিত করলো, ওই ব্যক্তিকে তুমি দান করো। তোমাকে কিছু দেয় না, কিন্তু তুমি ওই ব্যক্তিকে দান করো। ওয়াফু আম্মান যালামাক, আর যেই ব্যক্তি তোমার উপরে জুলুম করে, ওই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও। তাহলে উত্তম চরিত্র কাকে বলা হয়? যেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক রাখা, যেই ব্যক্তি মাহরুম করে কিছু দেয় না, ওই ব্যক্তিকে দেওয়া, আর যেই ব্যক্তি জুলুম করে এই জুলুমের ক্ষমা করে দেওয়া হচ্ছে সৎ চরিত্র। এটা হচ্ছে উত্তম চরিত্র। এইটা উত্তম চরিত্রের অধিকারী যারা, তাদের চরিত্র হচ্ছে এই রকম। আর 4 নম্বর হচ্ছে মহৎ চরিত্র। মহৎ চরিত্র কারা? মহৎ চরিত্রের অধিকারী হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যেই ব্যক্তি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, যেই ব্যক্তি তোমার উপরে জুলুম করলো, ওই ব্যক্তিকে তুমি দান করো, ওই ব্যক্তির সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, ওই ব্যক্তির সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। সমস্ত আম্বিয়া একরামগণ এই মহৎ চরিত্রের অধিকারী ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহৎ চরিত্রের অধিকারী ছিলেন। কত বড় মহৎ চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি মহৎ চরিত্রের অধিকারী, তুমি মহৎ চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের জানের শত্রু যে, তাকে শুধু ক্ষমা করেন নাই,
তার প্রতি বহুত এহসান পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবু সুফিয়ান সদা সর্বদা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য নিজে চেষ্টা করেন নাই, সদল বলে যত যুদ্ধ হয়েছে এই যুদ্ধের নেতৃত্ব আবু সুফিয়ান দিয়েছে। আবু সুফিয়ান এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ সমস্ত মুসলমানদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করার জন্য সে সদা সর্বদা প্রস্তুত ছিল। সর্বপ্রথম যেই যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ, এই যুদ্ধের মূলেও ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান মক্কার বিভিন্ন লোকেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন মালামাল নিয়ে সিরিয়ায় গিয়েছিল সে ব্যবসা করার জন্য। ওইখান থেকে ব্যবসা করে ফিরে আসার পথে যুদ্ধের যেই সমস্ত মালামাল, এই মালামালগুলো খরিদ করে নিয়ে আসতেছিল। পরিকল্পনা ছিল এই মদিনার উপরে তারা আক্রমণ করবে। যাই হোক, এই সূত্র ধরেই মদিনার উপরে আক্রমণ হয়েছিল। বদরের যুদ্ধ এইভাবেই সংগঠিত হয়েছিল। এরপরে আসলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধেও এই আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই উহুদের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নির্মমভাবে হত্যা করেছিল। শুধু হত্যা করে নাই, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষকে বিদীর্ণ করে কলিজা বের করে এই হিন্দা কলিজাকে চাবাইছিল। এই রকমভাবে হামজার উপরে এই রকম ধরনের নির্মম অত্যাচার তারা করেছিল। শুধু মারে নাই, এইভাবে সমস্ত শরীরকে টুকরো টুকরো করে ফেলেছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো রকম কাপড়ের ভিতরে করে নিয়ে তার গোশগুলো হাড্ডিগুলোকে একত্রিত করে দাফন করা হয়েছিল। এইভাবে নির্মমভাবে হত্যা করেছিল এই হিন্দা। এই আবু সুফিয়ান, এই হিন্দা মক্কা বিজয়ের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আত্মসমর্পণ করেছিল। তারা আত্মসমর্পণ করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। কিভাবে ক্ষমা করেছিলেন? এই সমস্ত ব্যক্তিদেরকে, কত বড় চরিত্রের অধিকারী ছিলেন যে এই সমস্ত ব্যক্তিদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছিলেন। শুধু ক্ষমা করেন নাই, মক্কার অভিযানের পরে তায়েফের অভিযানে গেলেন। তায়েফের অভিযান থেকে ফিরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে জিহরানা নামক স্থানে উনি অবস্থান করতেছেন। এইখানে প্রচুর পরিমাণ গনিমতের মাল হুজুরের হাতে চলে আসছে। প্রচুর গনিমতের মাল হুজুরের হাতে। আবু সুফিয়ান এই সময় মুসলমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছে আবু সুফিয়ান। হুজুরের সামনে যে স্বর্ণ রূপার যেই ঢের, যেই স্তূপ জমা হয়েছে, এই দিকে একবার আবু সুফিয়ান তাকাচ্ছে, আর ওই মাঠের দিকে একবার তাকাচ্ছে। যেই মাঠ ভর্তি হয়ে গিয়েছে উট বকরি ছাগল দ্বারা মাঠ ভর্তি, এই উট বকরি ছাগলের দিকে একবার তাকাচ্ছে। তাকাতে তাকাতে একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ফেলছে, আনতা আকতারা কুরাইশিন মালান। হে আল্লাহর রসুল, আপনি তো কুরাইশদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ ধনী হয়ে গেছেন আজ। এই কথা বলে এরপরে আবু সুফিয়ান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফাআতিনি মিনহু শাইআ। হে আল্লাহর রসুল, আপনি আপনার এই সম্পদের থেকে আমাকে কিছু দান করেন, আমাকে কিছু দেন। যখন আবু সুফিয়ান এই কথা বলছে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়েছেন, ইয়া বিলাল জিন মিনহু ইশ 40 উকিয়াতাম মিন ফিজ্জা। হে বিলাল, তুমি আবু সুফিয়ানকে আজকে 20 উকিয়া রৌপা এইটা ওজন করে মেপে দাও। ওয়া মিআতাম মিনাল ইবিল, এবং 100 উট, গুনে গুনে 100 উট আবু সুফিয়ানকে দিয়ে দাও। চিন্তা করতে পারছেন, যেই আবু সুফিয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে নেওয়ার জন্য যে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করতেছিলেন,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে বাহির হয়ে গেলেন, হীরা পর্বতের গুহায় অবস্থান করতেছিলেন। এই সময়ে এই আবু সুফিয়ান ঘোষণা করেছিল যে মুহাম্মদ এবং আবু বকরকে জীবিত অথবা মৃত যে কোনো অবস্থায় ধরে এনে দিতে পারবে, প্রত্যেকের পরিবর্তে 100 উট দেওয়া হবে। আবু বকরের জন্য 100 উট ঘোষণা করেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 100 উট ঘোষণা করেছিল। এবং এই আবু সুফিয়ান স্বয়ং নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য উনিও বর্ষা তরবারি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়েছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য। আবু সুফিয়ান আজ 100 উট পাওয়ার পরে ও চলে গিয়েছে সেই 10 বছর, সেই 8 বছর আগের ওই জায়গায় যে 100 উট পাওয়ার জন্য অলিতে গলিতে ঘুরিয়ে বেড়াইছি। এ পাহাড়ের থেকে ও পাহাড়, ও পাহাড়ের থেকে ও পাহাড়, এইভাবে বিভিন্ন জায়গায় ঘোড়া নিয়ে ছুটে বেড়াইছি, কিন্তু সেই সময় 100 উট আমি পাই নাই। আজ মুহাম্মদকে বলার সঙ্গে সঙ্গে আমাকে 100 উট এবং 40 উকিয়া রূপো আমাকে দিয়ে দিল। কতই না সুন্দর চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাবনার ভিতরে ডুবে গেছে। ভাবনার ভিতরে ডুবে যে এরপর পরবর্তীতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, ইবনি ইয়াজিদ, হে আল্লাহর রসুল, আমার সন্তান, আমার ছেলে ইয়াজিদ আছে, অর্থাৎ হে আল্লাহর রসুল, এই ইয়াজিদের জন্য আপনি আমাকে কিছু দেন। তখন আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে বিলাল, জিন লাহু 40 উকিয়াতাম মিন ফিজ্জা, হে বিলাল, তুমি ওর জন্য 40 উকিয়া রৌপ্য ওজন করে দিয়ে দাও, এবং ওয়া মিআতাম মিনাল ইবিল, এবং 100 উট তাকে দিয়ে দাও। তাহলে আবু সুফিয়ানের ছেলে ইয়াজিদের জন্য 100 উট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। এরপর আবার আবু সুফিয়ান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইবনি মুআবিয়া, হে আল্লাহর রসুল, আমার ছেলে মুআবিয়া রয়েছে, মুআবিয়ার জন্য কিছু দেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 40 উকিয়া রূপা এবং 100 উট গুনে গুনে দিয়ে দিলেন। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চরিত্রের অধিকারী, কোন চরিত্রের অধিকারী? মহৎ চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগণ, যত নবীগণকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, তারা মহৎ চরিত্রের অধিকারী ছিলেন। সুতরাং ইউসুফ আলাইহিস সালামও মহৎ চরিত্রের অধিকারী ছিলেন। যখন এই জেলখানার 2 সাথী এই সাথীকে যখন সম্বোধন করতেছেন, তখন তার সম্বোধন ছিল এত সুন্দর একটা শব্দ যে ইয়া সাহিবাই সিজন, হে আমার জেলখানার 2 সাথী, আম্মা আহাদুকুমা ইয়াসকি রাব্বাহু খামারা। 2 জন স্বপ্নে দেখেছিল, এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আম্মা আহাদুকুমা ইয়াসকি রাব্বাহু খামারা, তোমাদের এই 2 জনের ভিতরে থেকে একজন সে আবার পুনরায় চাকরি পাবে, চাকরিতে বহাল হয়ে যাবে, এবং সে তার মালিক অর্থাৎ বাদশাকে আঙ্গুর থেকে রস বের করে বাদশাকে খাওয়াবে। এই কথা যখন শুনছে, যেই সাকি ছিল অর্থাৎ যে রস চিপড়ায় বাদশাকে খাওয়াতো, সে বিশ্বাস করতে পারে নাই যে আমি এত বড় অপরাধী আর জেলখানা থেকে আমি মুক্তি পাবো, আমি কিভাবে মুক্তি পাবো। যাই হোক, মোটামুটি ও আশ্চর্য হয়ে গিয়েছিল। আর অন্য আরেকজন, ও আম্মাল আখর ফায়ুসলাব, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ও আম্মাল আখর, আর তোমাদের ভিতরের আরেকজন ফায়ুসলাব, তাকে শুলে চড়ানো হবে, তাকে শুলে চড়ায়ে তাকে মেরে ফেলানো হবে, তার অপরাধ সাব্যস্ত হয়ে যাবে বাদশার কাছে, অতঃপর তাকে শুলে চড়ানো হবে। ফাতাকুলু তায়রু মিন রাসি, অতঃপর ওই পাখিরা এসে এসে তার মাথার থেকে মাথার ঘিলু ঠুকরায় ঠুকরায় খেতে থাকবে। ও স্বপ্নে দেখেছিল না মাথায় রুটি বহন করে নিয়ে যাচ্ছে, আর পাখিরা এসে ওই রুটি মাথার থেকে রুটি খেয়ে যাচ্ছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ব্যাখ্যা করে দিল যে তার মাথার থেকে তার মাথার ঘিলু যখন সে মারা যাওয়ার পরে মাথার থেকে মাথার মগজ পাখিতে এসে ঠুকরায় ঠুকরায় খেতে থাকবে। এই কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন। তা যেই ব্যক্তি
ওই স্বপ্নে দেখতেছিল যে সে রুটি বহন করে নিয়ে যাচ্ছে, তখন ও এমনভাবে ঘাবড়ায় গেছে যে তাহলে তার মারা যেতে হবে, তাকে শুলে চড়ানো হবে। তখন ও মুখ দিয়ে বের করে ফেলাইছে যে আমি কিন্তু কোনো স্বপ্নে টপ্নে দেখিনি, আমি এমনি তোমাকে পরীক্ষা করার জন্য এ কথা বলেছি, আমি কোনো স্বপ্ন টপ্ন এই ধরনের কোনো কিছুই দেখিনি, আমি শুধু শুধু এই কথা তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই কথা বলেছি। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তুমি স্বপ্নে দেখে থাকো, তোমরা দুইজন স্বপ্নে দেখে থাকো আর না দেখে থাকো, যেই ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে এইটাই সংগঠিত হবে, এইটাই সংগঠিত হবে, এর এদিক ওদিক হবে না। কারণ এইগুলো আমি নিজের পক্ষ থেকে বলি না, এইটাই আমি স্বয়ং আমার রবের পক্ষ থেকে বলি। সুতরাং যেই ফয়সালা দেওয়া হয়েছে এইটাই সংগঠিত হবে, এইটাই সংগঠিত হবে। এর দ্বারা এই আয়াতের ভিতরে, এই আয়াতের থেকে আমরা জানতে পারি, বা আগেও বলা হয়েছে, ও ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যার সময় স্বপ্ন কত প্রকার কী দেখি সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এইখান থেকে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি কোনো স্বপ্নে দেখে, এই স্বপ্নের কথা অন্য কাউকে বলবে না, অন্য কাউকে বলবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া আলা রিজলি তাইরিন মা লাম ইউবার, স্বপ্নটা যদি কোনো ব্যক্তি কোনো স্বপ্ন দেখে, এই স্বপ্নটা একটা পাখির পায়ের ঝুলান্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের কোনো ব্যাখ্যা না করা হয়, পাখির পায়ে ঝুলান্ত অবস্থায় থাকে। যদি ভালো ব্যাখ্যা করা হয় তাহলে সে ভালো ফল পায়, আর যদি খারাপ ব্যাখ্যা করা হয় তাহলে সে খারাপ ফল পায়। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা কোনো ভালো লোকের কাছে, স্বপ্নের কথা কোনো ভালো লোকের কাছে ছাড়া বলা ঠিক না। ওই সময় বলা হয়েছিল যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে, তাহলে যদি কোনো স্বপ্নের ব্যাখ্যাকারী ভালো লোক পায়, ভালো আলেম পায়, তার কাছে বর্ণনা করবে, আর না হয় স্বপ্নের কথা বর্ণনা করবে না। এবং যেই ব্যক্তি তার হিতাকাঙ্ক্ষী তার সামনে এই স্বপ্নের কথা ব্যক্ত করবে, তাছাড়া অন্য কারোর কাছে স্বপ্নের কথা ব্যক্ত করবে না। কারণ এই স্বপ্নের ব্যাখ্যা যদি খারাপভাবে দেওয়া হয় তা সেইটাই সংগঠিত হয়ে যায়, এইটা ঝুলান্ত অবস্থায় থাকে, ঝুলান্ত অবস্থায় থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সুতরাং স্বপ্নের কথা ভালো লোকের কাছে ছাড়া বলা যাবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছেন যে আমি একটা স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখছি আমি একটা বিশাল একটা জমির মালিক হয়ে গেছি, সেই জমিতে ফসল ভরে গেছে, সুন্দর ফসল, সবুজ ফসলে সেই জমিটা একেবারে ভরে গেছে। এরপরে ওই ফসলগুলো আবার শুকায় গেছে, শুকায় যাওয়ার পরে আবার ওই জমিতে ফসল ভরে গেছে, ভরে যাওয়ার পরে ওই জমি আবার ওই ফসল শুকায় একেবারে ফসল সব শেষ হয়ে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা করলো যে তুমি প্রথমে ঈমান আনবে, ঈমান আনার পরে তুমি আবার কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এরপরে যে তুমি আবার ঈমান আনবে, ঈমান আনার পরে এরপরে যে তুমি আবার মুরতাদ হয়ে যাবে, এরপরে ওই মুরতাদ অবস্থায় তুমি ইন্তেকাল করবে। এ কথা যখন বলার পরেই ওই ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, মা রাআইতু শাইআ, আমি কোনো কিছু স্বপ্নে দেখি নাই। ও ইউসুফ আলাইহিস সালামের ওই সাথীর মতন বলতেছে কি, আমি কোনো কিছুই স্বপ্নে দেখে নাই। ফাকাল লাহু উমর, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদ কুজিয়া লাকা মা কুজিয়া লি সাহিবি ইউসুফ, ইউসুফের সাথীর জন্য যা ফয়সালা করা হয়েছিল তোমার জন্য সেই ফয়সালা করা হয়ে গিয়েছে। তুমি স্বপ্ন দেখো আর না দেখো এইটা সংগঠিত হবেই হবে, এইটা ফয়সালা হয়ে গিয়েছে। সুতরাং স্বপ্নের কথা অন্য কাউকে বলা ঠিক হয় না। এমনকি কোনো ব্যক্তির প্রতি, কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে সাধারণত অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের নামে ডাকা হয়, বিভিন্ন ধরনের ভাবে বলা হয়, তাকে উপহাস করা হয়। এমনকি নিজের সন্তানদেরকেও অনেক সময় গালি দেওয়া হয়। কি গালি দেওয়া হয়? এই গাধা, এরকম কথা বলে না, এই গাধা, এই বলদ,
এই রকম ধরনের যেই সমস্ত কথাবার্তা বলে, এই সমস্ত বলার দ্বারা গাধা, এই যে গাধা শব্দটা বলল, এই গাধা শব্দটা বলার দ্বারা ওর ভিতরে গাধার যেই গুণ, গাধার ভিতরে এই যে গুণ আছে, ওই সন্তানের ভিতরে সেই গুণ চলে আসে শুধুমাত্র এই কথা বলার দ্বারা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তান ফাল ইউহসিন ইসমা, ওই সন্তানের সুন্দর একটা নাম রাখো। অর্থাৎ এমন সুন্দর একটা নাম রাখবে যেই নামটা অর্থবহ, মানে সুন্দর অর্থ প্রদান করে, এইরকম একটা নাম রাখো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম রাখলো হায়দার। কি রাখলো? হায়দার। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রেখেছিল হায়দার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়দার শব্দের অর্থ হচ্ছে কি? সিংহ, শক্তিশালী সিংহ। দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে, এই প্রাণীর ভিতরে সব থেকে শক্তির অধিকারী, অর্থাৎ মনোবল শক্তির দিক দিয়ে, মানে দৈহিক শক্তি না, মনের শক্তির দিক দিয়ে সব থেকে বেশি শক্তির অধিকারী আছে সিংহ। এর মতন শক্তিশালী প্রাণী পৃথিবীতে আর একটাও নেই, এত শক্তিশালী। এই জন্য হাইওয়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে এই সিংহের 100 নাম আসছে, শুধু একটা সিংহের নামই হচ্ছে 100। তাই হায়দার নাম রেখেছিল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সিংহ নাম রাখছিল, এত পরিমাণ বীর পুরুষ ছিল, তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে বোঝা যায়। খায়বারের দুর্গ যেই সময় মুসলমানরা অবরোধ করে রাখছিল, এই খায়বারের থেকে ইহুদিরা বাহির হয় না। তাদের ওই যুদ্ধের যে কপট ছিল, এই কপটও ভাঙতে পারে না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, আলী, তুমি এই দুর্গের কপটকে ভেঙে ফেলে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া মাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে উনি ওই সেই খায়বারের দুর্গের যে কপট, ওই কপটের উপরে আল্লাহু আকবার বলে যখন আঘাত করছে, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই কপট ভেঙে গিয়েছে। তাহলে কি শক্তি ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই কপট ভেঙে গিয়েছে, ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদিদের যেই সমস্ত বীর যোদ্ধারা ছিল, তারা এক এক করে বের হয়ে আসছে। তৃতীয় নম্বর যেই ব্যক্তি বের হয়ে আসছে, ওর নাম ছিল হচ্ছে মাহরাব। এই মাহরাব যখন বের হয়ে আসছে, এসে দেখে সে অত্যন্ত বীর যোদ্ধা, এসে দেখে ছোট্ট একটা ছেলে, এই ছেলে তার সঙ্গে মোকাবেলা করার জন্য আসছে। তখন মাহরাব কবিতার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল যে তুমি ফিরে যাও, তুমি বাচ্চা, তোমার জীবনের বড় দাম, তুমি ফিরে যাও, আমার সাথে তুমি যুদ্ধ করতে এসো না। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, সাম্মাতনি উম্মি হায়দারা, যখন আমি জন্মগ্রহণ করেছি তখন আমার মা আমার নাম রেখেছিল হায়দার, অর্থাৎ সিংহ। সুতরাং আমি সিংহ, সুতরাং তোমার সামনের থেকে আমি ফিরে যেতে পারি না। তখন ও বলেছিল যে আচ্ছা, তাহলে তুমি আঘাত করবে না আমি আঘাত করব সর্বপ্রথম। তখন সে বলেছিল যে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আঘাত করতে নিষেধ করেছে, সুতরাং তুমি আঘাত করো। যখন আঘাত করছে, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই আঘাতকে এমন কৌশলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করছে, সে বুঝতে পারছে যে না, এর ভিতরে শক্তি আছে। এরপর ও বলতেছে এবার তুমি আঘাত করো। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে তুমি আঘাত করো, তার মাথায় এমনভাবে আঘাত করছে, মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে তার শরীর 2 টুকরা হয়ে 2 পাশে পড়ে গিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি এইরকম ছিল। এই জন্য সন্তানদের নাম রাখতে হবে ভালো নাম। এই জন্য সদা সর্বদা কোনো মানুষকে, নিজের সন্তান বা অন্য কাউকে এই খারাপ নামে ডাকা যাবে না। যদি এই রকম ধরনের করা হয়, তাহলে ওই আমি যেই নামে ডাকবো তার যেই ক্রিয়া, তার যেই বদ আসর ওই সন্তানের ভিতরে চলে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একটা ছেলেকে নিয়ে আসলো
একজন ব্যক্তি আসার সময় এসে বলতেছে, হুজুর এ সদা সর্বদা অসুস্থ থাকে, এ সদা সর্বদা অসুস্থ থাকে, তা আপনি এর জন্য একটু দোয়া করেন, এ যেন সুস্থ হয়ে যায়। তখন বলতেছে যে এর নাম কি রাখছো? তখন সেই ব্যক্তি বলল যে এর নাম রাখা হয়েছে সাকিম। সাকিম শব্দের অর্থ আছে অসুস্থ। সাকিম শব্দের অর্থ আছে অসুস্থ। তা বলতেছে যে এর নাম রাখা হয়েছে সাকিম। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামটা বাদ দিয়ে ওর একটা সুন্দর নাম রেখে দিলেন। এরপরের থেকেই তার অসুস্থতা চলে গেল। সুতরাং আমরা যারা আমাদের সন্তান বা নিজের লোক বা যাকেই যেই নামে সম্বোধন করি, ওই নামের ভিতরে যেই গুণ রয়েছে ওই গুণটা ওই ব্যক্তির ভিতরে প্রভাবিত হয়, ওই গুণটা ওই ব্যক্তির ভিতরে প্রভাবিত হয়। সুতরাং এর থেকে দূরে থাকতে হবে। এরপর হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যেই বিষয়ে আমার কাছে জানতে চেয়েছো এই দুইটা ফয়সালা দেওয়া হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি এই বিষয়ে যা ফয়সালা দেওয়া হয়েছে এইটাই হয়ে যাবে, এর ভিতরে এদিক ওদিক আর হবে না। তাই দেখা গেল যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই ব্যাখ্যা করে দিয়েছিল, মাত্র তিন দিন পরেই এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই ব্যাখ্যা করলো, 3 দিন পরে একজন সে পরিত্রাণ পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, এবং তার যেই চাকরি সেই চাকরিতে আবার বহাল হয়ে গেল। আর 3 দিন পরে আর এক ব্যক্তি, যেই ব্যক্তি স্বপ্নে দেখতেছিল 3টে চুলার থেকে রুটি তৈরি করতেছে, 3টে চুলার ভিতরে রুটি তৈরি করতেছে, ওই 3টে চুলার ভিতরের থেকে রুটি নিয়ে 3টে পাত্রের ভিতরে রেখে একটা বড় পাত্রে, ট্রে জাতীয় একটা পাত্রের ভিতরে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তিকে ওই 3 দিন পরে, দুজনকেই 3 দিন পরে বের করা হলো এবং শুলিতে চড়ানো হলো। শুলিতে চড়ানোর পরে ওই ব্যক্তিকে মেরে ফেলানো হলো। আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি বাদশার আঙ্গুর নিংড়ায়, বিভিন্ন ধরনের ফল নিংড়ায় যে রস বানাতো, জুস বানাতো, ওই ব্যক্তি আবার পুনরায় চাকরিতে বহাল হয়ে গেল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ